এসি বন্ধ করবো না, আমার গরম। নিজের হাতে তৈরি করে রোববারে অনেক আসছি। আজকে জানো তো মনটা ভীষণ খুশি, কারণ কালকে রাত্রেই বাবা ফোন করে নেমন্তন্ন করে দিয়েছে। অ্যাকচুয়ালি রাত্রে মা নেমন্তন্ন করেছে, দুপুরে বাবা নেমন্তন্ন করে দিয়েছে। কারণ মায়ের বার্থডে চলে গেছিলো, আমরা সবাই এদিক ওদিকে ছিটকে গেছিলাম বলে একটা সানডে দেখে মায়ের বার্থডে সেলিব্রেট করা হবে, তার জন্য মাসি মামা সবাইকে নেমন্তন্ন করেছে। তার মানে তো বুঝতেই পারছো আজকে বাড়িতে জমজমাট অনুষ্ঠান। কি কি খেলাম, কি কি করলাম, কে কি গিফট দিল, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। এই ফাটাফাটি ব্লগে তোমাদের সবাইকে কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন কিন্তু সকালবেলা লিটিল গোল্ড ওয়েলকাম করছে রোদ্দুরকে, আর জল দিচ্ছে গাছের গোড়ায়। ওর কাকা যেহেতু বাড়িতে নেই, গাছে জল দেওয়ার দায়িত্ব ওর কাকা আর আমার অল্টারনেটিভ। কিন্তু লিটিল গোল্ডের যে কদিন স্কুল ছিল সেদিন না ঠিকঠাক মতন জলটা দিতে পারিনি, কারণ আস্তে আস্তে অনেক বেলা হয়ে যেত, ভর দুপুরবেলা রোদ্দুরে জলও দেওয়া যেত না। যখন আমি স্কুলে যেতাম 5:30 ছটার সময়, তখনও টাইম থাকতো না যে গাছে জল দিয়ে যাব। বাট এখন ঠিক করেছি এরপর থেকে স্কুল খুললে যখন আমি স্কুলে যাওয়ার আগে আরও 30 মিনিট আগে উঠে এই ঘরের সংসারে যে বাসি কাজগুলো করতাম তার পাশাপাশি এই গাছেও জলটাকে দিয়ে যাব। তাহলে কী হবে, গাছগুলো তরতাজা থাকবে। গাছের গোড়ায় গোড়ায় দেখো বিচুলির মতন হয় না ঘাস দুর্বা, ওগুলো সব গজিয়ে গেছে। ওগুলো যে টানবো সেই শক্তি আমার গায়ে নেই, আমার আবার ভয় লাগে জোরে টানাটানি করতে গিয়ে গাছটাই যদি গোড়া থেকে উঠে আসে। তার জন্য ভেবেছি কাউকে ডাকবো মালি টাইপের, সে এসে গাছগুলোকে ভালো করে যত্ন করে দিয়ে যাবে। এখন লিটিল গোলকে নিয়ে পড়তে বসাবো, যেহেতু ঘড়িতে এখন প্রায় 8:30-র কাছাকাছি বাজে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। তার আগে লিটিল গোলকে বললাম তুমি 15 মিনিট বসতে লাগো, মানে ঘরের ঝুল ঝাড়া হয় না প্রায় ধরো 3 মাস হতে গেল। এই ঝাড়ি ওই ঝাড়ি সেই ঝাড়ি, মানে ডাইনিংটা ধরো প্রত্যেক 15 দিন অন্তর ঝেড়ে নিই, যেহেতু ওখানে সবাই আসে যায়, রান্না বান্না করা হয়, ঝুলটুল পরে। বাট আমাদের ঘরগুলো হয়নি, যেমন শ্বশুরমশাইয়ের ঘরটা করা হয়নি। আর এখন ঝড় বৃষ্টির সময় ধুলো বালি সবসময় আসতেই আছে। তোমাদেরকে তো সবসময় বলি রোড সাইডে যেহেতু বাড়ি, তার জন্য ধুলোর পরিমাণ নর্মাল বাড়ির থেকে একটু হলেও বেশি। এটা যাদের বাড়ি রয়েছে তারা জানে। আমার বাপের বাড়িতে কিন্তু রোডের সাইডে নয়, একটু ভেতরের দিকে, কিন্তু তাও ওখানেও প্রচুর ধুলো। এই ধুলো ময়লার জন্য জ্বালা যন্ত্রণায় যে কি একটা অস্থির অবস্থা। আর গরমের ভেতর বেশিক্ষণ তো কাজও করা যায় না, পাখা ছাড়া থাকাই যায় না। রোদ্দুরে গেলে মনে হচ্ছে কি গা পুরো সান বার্ন হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে, একটা জয়া খিচুড়ি অবস্থা। কালকে সেই বাপি দাদের ছাদে বসে বসে চান করেছি, চান তো না, চানের নামে হরিবোল করতে গিয়ে দেখি আরও কালো হয়ে ঘরে ঢুকেছি। রোদ্দুরে বসে বসে স্নান করেছি। তাই ভেবেছি আজকে যা কাজ কারবার আছে সব এই বেলার ভেতরে করে নেবো। ও বেলা আর করবো না, 12টার পর কোনো কাজই রাখবো না, রোদ্দুরেও যাবো না। তা বললে তো হবে না, বাপের বাড়িতে যাওয়া রয়েছে। বাবার সকাল থেকে 2বার ফোন হয়ে গেছে, মায়ের 2বার ফোন হয়ে গেছে, মাসি অলরেডি চলে আসছে, তুই কখন আসবি তুই কখন আসবি। আমি বললাম ঠিক আছে, আমি লিটিল গোলকে একটু পড়াতে বসে তারপর ব্যাস। লিটিল গোলকে যেই পড়াতে বসেছি শুরু হয়ে গেছে, মানে কি বলবো। আর এ থেকে জেড পর্যন্ত ওদের স্কুলে অলমোস্ট গল্প করছিলাম, সবাই নাকি শিখে গেছে। আর লিটিল গোল্ড এই লিখতে পারে না, কি একটা বিপদে যে আমি পড়েছি। আর 1 2 বাকি রয়েছে। তারপর অ্যালফাবেট ওদের ছোটো হাতের বড় হাতের দুটোই এই সামার ভ্যাকেশনের ভেতর শিখিয়ে দিতে হবে। এই যে এখন নিয়ে মেয়েকে পড়াতে বসেছি। লিটিল গোল্ডের বাবাকে বললাম তুমি 2 ঘন্টা মেয়েকে পড়াও, তাহলে আমি ঘর সংসারের কাজগুলো করে নিই, ঝুল ঝাড়াঝাড়ি, বেডশিটগুলো পাল্টানো, সব প্রত্যেক কটা ঘরে বেডশিট আজকে তুলে ফেলেছি। মানে গোবিন্দর ঘরটা বাদ দিয়ে প্রত্যেক কটা বেডশিট তুলে ওয়াশিং মেশিনের ভেতর কাচতে দিয়েছি, কারণ শিবানী দিয়ে হাতে বেডশিটগুলোকে কাচে না। কষ্ট তো হয় স্বাভাবিক, ওই মানুষের কাজ করতে গেলে কষ্ট হয়। আমি বুঝি বলে বেডশিটগুলো যা হোক ছিঁড়ে যাক নষ্ট হয়ে যাক আমি ওয়াশিং মেশিনেই দিই, 2বার করে হট ওয়াটার দিয়ে ওয়াশ করে কমফোর্ট দিয়ে ধুয়ে নিলে একদম ফ্রেশ হয়ে যায়। আর আমি তো বেশি দিন ধরে পাতি না, যেমন 3 দিন 4 দিন 5 দিনের ভেতর 7 দিনের ভেতর আমি বেডশিটগুলোকে চেঞ্জ করে নিই। লিটিল গোল আজকে খেয়েছে, মধ্যম খেয়েছে। পড়াশুনো নিয়ে সকাল থেকে মনটা তার জন্য খারাপ। আমি আর ওকে বেশি পাত্তা দিইনি, কারণ পড়াশোনাটা তো শিখতে হবে। হাহাহি করে তো আর দিন কাটবে না, একটা মাসই ওর হাতে টাইম রয়েছে পড়াশোনা শেখার। না তুমি যাও আমি আসছি বললে হবে না, চান করতে চলো। প্রত্যেকদিন তোমার এক নাটক। চলো আজকে হেয়ার ওয়াশ হবে বাপিদের ছাদে, চলো ছাদে চান করাবো। এইবার খুশি দেখো, এইবার নেমে না আমি মা মজা করতে পারি তোমার সাথে, তুমি শোনা না। না এই প্রিয়া মজা করছি আমি, সত্যি নিয়ে যাবো। চলো চুলটা খুলে দাও, চুলটা বেঁধে চলো, আগে তোমাকে হেয়ার ওয়াশ করিয়ে তারপর আমি স্নান করবো।
লিটিল গোলকে যেই 2 ঘন্টা পড়াতে গেছি আমি তো 2 ঘন্টা ব্যাকে চলে গেছি না, ভিডিও আপলোড, এডিটিং, ভয়েস ওভার, তারপর প্রমোশনের জিনিসগুলো করা, কিছুই করতে পারিনি। কিছু করার নেই, তোমাদের লিটিল গোল্ডের বাবার সাথে ঝগড়া অশান্তি হয়েছে, উনি নিচে চলে গেছে। উনি বলছে আগে চলে যাও, বাবা আজকে একটা পার্টি রেখেছে মায়ের বার্থডে উপলক্ষে, তোমার তো আগে আগে যাওয়ার কথা ছিল। আরে আগে আগে যাওয়ার কথা ছিল, তোমাদের লিটিল গোল্ডের বাবাকে বলছি তুমি 2 ঘন্টা পড়াও, আমি কাজ করি, তুমি যখন কাজ করোনি তাহলে আমি দেরিতে যাবো, আর নাহলে তুমি গিয়ে শ্বশুরবাড়িতে বসে থাকো। এই নিয়ে 2-1 কথায় বেঁধেছে, বাদলে আর উনি আসেনি। তো আমি এখন কি করবো, স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, লিটিল গোলকেও রেডি করে দিয়েছি। আজকে ওর হেয়ারটা ওয়াশ করেছি, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে হেয়ার ওয়াশ করিয়েছি। বাপের বাড়িতে যাব বলে বাবু 2বার ফোন করেছে, মা ফোন করেছে, আর প্রচুর বেলা হয়ে গেছে, 3টে বাজে। এখন 2-3টে ফটো তুলবো, শর্টসে ভিডিও বানিয়ে চলে যাবো। এসি বন্ধ করবো না, আমার গরম। চল ব্যাগপত্র গোছা, আয় নোটা কম্বল সব গোছা, আর জুতো পর আমার জুতো বাইরে। আরে গোলাপ ফুলের গাছটা ফুলো তাড়াতাড়ি মা ওরম করে না, মা তুমি শোনা না। আরে এই ভারী সমস্যা তো এর। আমাদের বেরোনোর সময় লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম, তো ফোন ধরেনি। আর আমার বাবা তো পাগল, উতলা হয়ে যাচ্ছে, কখন আসবি, নাড়ু বানানো হয়ে গেল, এটা হয়ে গেল, মাসি চলে এসছে, মামা মামি সব চলে এসছে। তো আর কি করবো বলো, আমারও যেতে একটু দেরি হয়েছে। পরে আফসোস হচ্ছিল যে ওরা তো আর রোজ রোজ আসে না, সেই কালে ভজে কোনো একটা অকেশন হলে আসে। হ্যাঁ ক্রিম লাগানো। আরে মুখটা ঘষে বেড়াচ্ছে, এসির ভেতরে ঘামছে, এই সমস্ত অকার্য কুকার্য গুলো করে বেড়াচ্ছে। রাস্তা দিয়ে আসলো একটু গরম। তুমি স্কুলে কি যাচ্ছ? বলে অতিরিক্ত বড় নাকি? স্কুল ছুটি পড়ে গেছে তো? চুলটা বাঁধলো না, বেরোলো যখন কতবার বললাম চুল বাঁধ। তখন জামাইবাবু ফোন করলো, তখন বললো কি যে আমার স্নান হয়ে গেছে, সব ওর সব মা কমপ্লিট, স্নান করতে গেছে, তারপরেই আমরা আসছি। ওর সব কমপ্লিট। এই দেখো আমার মাসি কি সুন্দর নাড়ু বানিয়ে ফেলেছে, আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল কি বলবো। অনেক দিন বাদে অসময় যেহেতু নাড়ু পেয়েছি, মাকে বলেছি মা যে যে কটা খাবে খাবে, বাকি যা থাকবে আমাকে দিয়ে দেবে। মা বলছে হ্যাঁ তোর জন্যই রেখে দেবো। মা জানে আমি নাড়ু খাই না, কিন্তু চেয়ে যেহেতু খাচ্ছি। তো এই দেখো মা এখানটায় মাটন টাটন সমস্ত রান্না হয়ে গেছে, আমাকে তাই বলছে এই ঘরের ভেতর সমস্ত রান্না করে রেখেছি, আমি যেহেতু ভিডিও করবো বলে গেছি। তো গিয়ে দেখি মা ইলিশ মাছ করেছে, চিংড়ি মাছ করেছে, দাঁড়াও আরও অনেক কিছু করেছে, পরে দেখাচ্ছি। তো এখানে মামা মামি এদেরকে সব খেতে দিয়ে দেবে মাসি, আর আমাকে বলছিল লিটিল গোলকেও বসিয়ে দিয়েছে। তা আমি বলছিলাম যে দাঁড়াও ওরা একটু খেয়ে দিয়ে নি, ওদের একটু দিয়ে নাও। যদিও আমার বাপের বাড়িতে মানে ফুল এসি চলছে, তাও গরম বুঝেছো। এই দরজা খুলে মা খাবার আনতে যাচ্ছে রান্নাঘর থেকে, এই দরজা খুলে আমি একটু ভিডিও বানাতে যাচ্ছি। গরম যে কি গরম, মানে গরম গরম বারবার বলছি, তাতে তো আর গরম কমে যাচ্ছে না, বরং গরম যেন আরও বেড়ে যাচ্ছে। তো যাই হোক এখানে চাটনি করেছে, চিংড়ি মাছের মালাইকারি করেছে নারকেলের দুধ দিয়ে, সেই নারকেল থেকেই কিছুটা বাঁচিয়ে ওই কয়েকটা নাড়ু করেছে, সববার যাতে 1 পিস 2 পিস করে হয় সেরকম করে। আর এই হলো ইলিশ মাছ, এই ইলিশ মাছটা ভীষণই টেস্টি ছিল। তোমাদের গোপালদা খেয়ে বলছে ভালো লাগেনি, এখানে 2টো মাছ ছিল ইলিশ, একটা হয়তো একটু ভালো ছিল, একটা একটু হয়তো একটু বেলে বেলে ছিল, কারণ ডিমওয়ালা মাছ মানেই বস মাছের গায়ে অত টেস্ট থাকবে না। আমি তো তার জন্যই বলি, আমি যখনই মাছ কিনতে যাই মাছের দোকানদারের সাথে দরদাম করার পাশাপাশি আমি বলি যা দাম দেবো, যা চাইছো তাই দাম দেবো, কিন্তু ডিম হলে হবে না। আবার আমাদের বাড়ির আমি বাদ দিয়ে আর সবাই ডিম খেতে ভালোবাসে, এত ভালোবাসে ডিম খেতে কি বলবো। তার জন্য ডিমওয়ালা মাছ বাধ্য হয়ে নিতে হয়, তো কিছু করার নেই। আর এখানে মা মাটনটাকে রান্না করেছে আজকে, জানো তো আমার মা মাটন প্রেশার কুকারে দেয়নি। আমার মা আমার মতনই প্রেশার কুকারে দেয়, নরম মাটন ছাড়া খেতে পারে না, ওই টেনে খেতে গিয়ে নাকে মুখে ছিটকে আসবে ঝোল, সেই পিং পং বলের মতন, ওটা আমাদের কারোরই বিশেষ একটা পছন্দ না। তার জন্য আমরা প্রেশার কুকারে দিয়েই খাই, আর হজমটাও ভালো হয়। আর এখন তো আর সেই ইয়াং রক্ত গরম মানে বয়স নেই যে এখন একেবারে খাসির মাংস দাঁত দিয়ে টেনে ছিঁড়ে নেব, তারপর তো আমার একটা দাঁত ফোকলা, কি বলবো। আর যাই হোক এবারে যে মা মাটনটা রান্না করেছে, বাট আজকে মায়ের মাটনটা কিন্তু কড়াই গলে গেছে, মাসি ছিল, মাসি হেল্প করে দিয়েছে। আর মায়ের মাটনটাও আজকে খেতে খুব ভালো হয়েছে, যদি একটু লবণ কম আমরা বলছিলাম একটু মাসি বললো একটু পরে, যখন পরের বার সেকেন্ড টাইম যখন জাল হবে তখন তেল ছেড়ে গিয়ে লবণটা বসে যাবে। অ্যাকচুয়ালি রান্নাবান্না তো গরমের ভেতর না, দেখো সে আমার কষ্ট হচ্ছে, আমি বারবার বলছি, মারও তো কষ্ট হয়, মাসিও এসছে দূর থেকে, তা সেও কষ্ট করে মাকে হেল্প করে দিয়েছে। গরমে সত্যি রান্নাবান্না বলো বা খাওয়া দাওয়া বলো সবেতেই গরম, একটু এসি টেসির হাওয়া হলে ভালো হয়। আর রবিবার মানেই বুঝতে পারছো, এই জন্মদিনটা আরও ভালো হতো যদি আগের সপ্তাহে তার আগের সপ্তাহে অ্যারেঞ্জ করে কেক টেক আনা হতো। মা সেই কেকটা
কাটলো না তো কাটলোই না, আমি যে কেকটা নিয়ে গেছিলাম কাঁচা ম্যাঙ্গো, তো আজকে সেই কেকটা কেটেছে, সবাই মিলে সেই কেকটা খেয়েছি। তারপর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, মামা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, দই মিষ্টি টিষ্টি আরও অনেক কিছু ছিল। তোমাদের গবুদা যাওয়ার সময় লিচু টিচু নিয়ে গেছিলো। আর কে কী নেবো বলো, আর মাকে যা গিফট দেওয়া সেগুলো তো আগে আগে দিয়েই দিয়েছি। আর একটা কড়াই মায়ের জন্য কিনেছিলাম, কড়াইটা আমি নিয়ে যাবো, তাছাড়া তা ভুলে গেছি। হ্যাঁ জল ভরে রেখে আসি। দাদুরটাই হ্যাঁ বলছে দেখি কলের জল ভরবো। বাহ, তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে কলেজ জল খাবি? বাবা, ওই কে 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 একটা কি নাচ, এটা কি নাচ চলছে? আবার গোলাপ ফুলের আবার। সময় যে কোন পাশ থেকে বেরিয়ে যায় কে জানে। এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি, মানে বুঝতে পারছো, চিংড়ি মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, কাঁঠালের ইঁচড়, তারপর লোটে মাছের ভর্তা, আরও কত কিছু, চাটনি, পাঁপড়, তারপরটা কি বলে বলো, সিমই রান্না করেছে, সিমই, এত কিছু নাড়ু টাড়ু খেয়ে পেট জ্যাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে এখন লিটিল গোলকে মা কটা খাইয়ে দিয়েছে, বাড়ি চলে কি এসেছি। করছো খাবারগুলো? আজকে মা আমাদের নিজের হাতে তৈরি করে রোববারে অনেক কিছু রান্না করে পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে হচ্ছে আমাদের ইলিশ মাছ, এইখানে পাঠিয়েছে সিমই, যেটা আমি খুব ভালো খাই। সিমইটা খুব সুন্দর হয়েছে, আমি দুপুরবেলা খেয়েছি। আর এখানে চিংড়ি মাছ, গোপার প্রিয় চিংড়ি মাছ, এটা গোপার জন্যই তৈরি করেছিল, গোপা ভালো খায় বলে। আর মাসি এসেছিল, মাসি নিয়ে এসেছে ওরিও বিস্কুট, আর মাসি নিজের হাতে তৈরি করা নাড়ু, মার এখানে এসে করেছে আর ছানা জিলিপি। আর ছানার জিলিপি। এই মশলা দুপুরে ছানার জিলিপি খুব সুন্দর, খুব ইউনিক খেতে। আর এই লিচুগুলো তো খুবই মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টক লিচু, লিচুগুলো আমি নিই, তার জন্য খুব মিষ্টি। আর দই বলেছো, দই দেখিয়েছো তো, দেখানো এই হয়েছে। এই মিষ্টি। আর এই লিচুগুলো তোমাদের গোপালদা কিনেছে। আমি জানো তো বুঝি, বাপের বাড়িতে যখন আমি খাবার দাবার নিয়ে আসি, তোমাদের গপুদা খুব খুশি হয়, ভাবে মা ওনাকে পাঠিয়েছে। ভাবে না, মা ওনার উদ্দেশ্যেই পাঠায়, জানে আমি খাই না বেশিরভাগ জিনিস, একে ওকে দিয়ে দিই। তো যাই হোক, কালকে আবার দেখা হবে ঠিক দুপুর 2টোর সময়। আজকের মতন যাই, বাই।